ভাইয়া নোয়াখালী সমনির থেকে ভাইয়া মাইসি সমনির থেকে সাপটার ধরনের ভাই আমাকে 3000 টাকা দান করে। যা বাবা আনতুরো মানতুরো তাড়াতাড়ি কানের বাক্স মে তাড়াতাড়ি ঢোকান করু। হ্যাঁ আস্তে আস্তে ঢুক। বাবা রে বাবা লেজটা বসে গেছে খাইতে খাইতে বন্ধ লোক। চল রে সাপ আস্তে আস্তে দুটা পায়ের নখ সমান করে দাঁড়ানবে। আমি সাপটা একটু বার করে দেখাই দিই। আস্তে আস্তে করে পাইরা ধীরে ধীরে করে পাইরা। আচ্ছা ভাই এই একটা সাপ আর এই একটা বেজি জঙ্গলের মধ্যে দেখাতে গেলে দুটা কি মারামারি করে না? কথা কয় না, করে না? আচ্ছা বেজিটা মারা যায় না, সাপটা মারা যায়? যত বড় বিষাক্ত সাপগুলো বেজির সাথে পারে না। আল্লাহ পাকে সাপের মুখে বিষ দিচ্ছে, বেজি শোলে কোনো বিষ দেয় নাই। এই বেজিটা কাটলে দেখা যাবে আমাদের মতো রক্ত মাংসের তৈরি হয়। আচ্ছা বুলেট সব করে কি সাপে কি বেজিকে কামড় দেয় না? কামড় দিলে কোনো বাইকদার কাছে যায়, কোনো মেডিকেলে যায় না ভাই। জঙ্গলার বেজে জঙ্গলায় চলে যায়, তার সিনা তার জানা গাছ আছে, গাছের 3টা পাতা খায়, আল্লাহকে স্মরণ করে। স্বয়ং আল্লাহ এই সাপের বিষটা বেজে শরীর থেকে মুক্তি করে। এই গাছটা যদি আপনি ধরে কাজে লাগাইতে পারো, আপনি 3টা কাজে চ্যালেঞ্জ করবা ভাইয়া। আচ্ছা ভাই গরুর দুধ কি সাপে খায় না? কথা কয় না, খায় না? এই যে সুরের করে সুরে খায়, বুবা জানোয়ার কথা বলতে পারে না ভাই। আচ্ছা ভাই আমার কথা কি আপনারা বুঝো ভাই? কথা কি আমার বোঝেন না আপনারা? তা ভাই আপনাদের এলাকার মেহমান, আমার বাড়িটা কলম দাদা ভাই ঢাকা মুন্সিগঞ্জ। এইদিকে বাইরা তোর মারিস না, তোর মারলে পারবি না। সাপটা কি নাই? কথা গয়না দিই নাই। এটার একটু বার করে 2 হাত খারাইলে হাত না চাইলে সঙ্গে সঙ্গে মাথা না চায়, মাথা দিলে পাগলা কুকুরের মতন আঘাত করতে চায়। হ্যাঁ বাইরা মামা গোমা, না না কামড়া কামড়ি করিস না, দাঁড়াইসটা কি আরো দেখবান? না না এটা বন্ধ করে দেই ভাই। তো ভাই গরু দুধ সাপে খায়, গাছটার নাম কই দেয়, গাছটা গরুর গলায় লটকে রাখুন। আজকের পর থেকে গায়ে দুধ সাপে খাওয়া বন্ধ। আপনি রোগের কমলা লাঠি মারো ভাই, রোগ আছে ডাক্তার আছে। এই একটা সাপ যদি বুলেট শক করে যদি ভাই সাপের গায়ে পাড়া দিয়া যদি কই সাপ আমি তোরে দেখি নাই, তুই আমার দেখোস নাই, আমার পরে কিছু টাকা আছে, তুই নিয়ে মাছ খা, তো তুই আমারে মানে কথা কইলে কি মানবো? গাছটা আমাদের মতন সঙ্গে রেখে দিবেন ভাই। বুলেট শক করে সাপের গায়ে পাড়া দিচ্ছেন না, সাপে মুক্তি আঘাত করতে পারবে না। মানে একটা বাদিয়ার ফুল আপনার লোকের সঙ্গে বান্ধা আছে। এইদিকে বাইরা মামু কামিরাজ, বাবা রে বাবা ঠান্ডায় দেখছেন নি হারামি পুরো একবারে বরাবর রয়েছে। এই ভাইরা একটা তালি মারি একটু সাহায্য করো না ভাইরা, একটা তালি মারা। এদিকে বাইরা বাবা রে বাবা খালি টায়ারের মতন ফুলতা আছে ভাই। এটা গরমের দিনও ঠান্ডা থাকে, ঠান্ডার দিন আরো বেশি ঠান্ডা থাকে। সাপ জিনিস তো ভাই ল্যাপটপ শুকিয়ে কাঠের বাক্সের মধ্যে ঘুমাইতে আছে। তা বলতে পারো ছোট ভাই গাছটার নাম কি? লাস্ট কথা কব ব্যর্থ বলে মাফ করবেন, কোন কথাটা ভাইয়া? এই একটা সাপ আমি পাইলে দড়ি, আর আপনারা পাইলে কি করেন? আচ্ছা মাইরে কি করেন? আমার মতন বক্সেরা কি খেলা দেখান? মাইরা পালায় দেন ভাই। সাপ মারা মুসলমানের সুন্নত। ডামাটা মারা কোনো দাদা কোন আঙ্কেলে সুন্নত আদায় করবা না, মারলে আপনার জঙ্গলেটা মারবেন কেন? এটা আমার ব্যবসায়ীটা দিয়ে আমার মা বোন পালতে হয়। আপনি সাপ মারছেন ভালো করছেন ভাইয়া, সাপ মারা কোনো দাদা কোন আঙ্কেলের রাস্তাঘাটে ফালাইবা না। কেন আপনি সাপ মারা রাস্তাঘাটে ফালাইবা? এই সাপটা দেখবান রোদে শুকাইবো, বৃষ্টি ভিজবো, কয়েকদিন পরে দেখবান এই সাপটা গলে পচে একটা দুর্গন্ধ বেরিয়েবো। এই দুর্গন্ধটা কোনো দাদা কোন আঙ্কেলের পুরুষ লাঞ্ছুটুকে তার একটা রোগ সৃষ্টি করে। রোগটার নাম দেখো তো ভাই, চিনোনি ভাইয়া? হাঁপানি টান কাজ পড়াই বাদ না বাবনের দাদা ভাই কালে ডিস্ট্রিক্ট ছেলের সন্তান হয়ে বাঁচে না ভাইয়া। আমি বেজির মুখের গাছটার নাম কই দেয়, গাছটা আপনার জঙ্গলে থেকে টান দুডান। এলাকার মধ্যে কি বেল গাছের পাতা নাই ভাই? বেল গাছের পাতা 7 দিনে 7টা গসা দেন, বেল গাছের পাতা রাখান। আল্লাহ হাঁপানি টান কাজ পড়াই বাদনার থেকে রক্ষা করে, বাইর লেগে দোয়া করিস। বাবা রে বাবা ভদ্রলোককে ধরবে লেগে আগে রেডি হয়ে গেছে, রাখ মাথায় ধরবে মাথা। এইদিকে বাইরা মামা, মামা তার বিষাক্ততা আমি ভাইঙা দিচ্ছি। বর্তমানে মুখে বিষ আসে, তার বিষাক্ততা আমি ভাইঙা দিচ্ছি। ছোট তো ছোট দাঁত আছে, এগুলা দাঁত দিয়ে তার মাছ খাইতে হয়। সবগুলা যদি দাঁত ভাইঙা দিতে আর এটা মাছ খেতে পারবো না, তার জন্য তার বিষাক্ত দুই সাইডের 2টা দাঁত ভাইঙা দিচ্ছি। তা বলতে পারো ছোট ভাই গাছটার নাম জানতো ভাই, গাছটা চিনুননি ভাইয়া? মাফ করবা, আপনি বাইকটা দিয়া শিঙা লাগাইছেন, মাজা ধরা কমে নাই, কালা মুলুক দলা মুরুক দিয়া দিচ্ছেন, তারা আলু দিয়া বুনা দিয়া খাইয়া বই রয়েছে ভাইয়া। মাজা ধরার খবর নাই, গাছটার নাম কই যে গাছটা মাঝে দিয়ে দিবান ভাই। আল্লাহ মাফ করে ভাই লেগে দোয়া করিস। এই ভাইরা, এই বর্তলোক ভাইরা, বাবা রে বাবা এটা আবার বাচ্চা না, দুটা পায়ের লোক সমান করে দাঁড়ান, এটা একটু বার করে একটু দেখাই।
বলতে পারো শোনো ভাই, গাছটার নাম যদি ভাই অনুমতি দেন ভাই, এই পেজে যে গাছটা খায় গাছটার নাম আমি 1 সেকেন্ডের মধ্যে কয়ে দিতে পারি ভাই। আচ্ছা শুনমান, গাছটার নাম বড় ভাই, জান তো গাছটা চিনননি? হাইটা গেলে কাপড়ের বাড়ি লাগলে গাছটা মুজে যায়। গাছটার নাম ছয়তামোরা লজ্জাবতী। গাছটার মধ্যে কয় জাত? 3 জাত, একটা লাল, একটা কালা, আর একটা বলতে পারো ছোট ভাই, তোমরা পাহাড়ে জঙ্গলে সাপ ধরতে যান, তোমাদের কাছে কি সাদা লজ্জাপতি গাছটা নাই? বিক্রি করো, আমরা টাকা দিয়ে নিয়ে কামে লাগাই ভাই। 1 টাকার কথা বলে আমার গাছ আপনার হাতে যাইবো না ভাইয়া। আমি আনছি মাংনা, দিয়ে দেবো মাংনা ভাই। এখানে আমি 2 ভাইকে 2 জাতাকে আমি 2 আঙ্কেলকে আমি 2 টুকরা গাছ দেবো ভাই। টাকা আছে আমার হাতে, তালা সাপ দিবান। ছোট্ট একটা গোমর রাখবো, কোন গোমরটা ভাই? এই একটা সাপ, আর এই একটা সাপ, আর এখানে 2টা, কয়টা? এই সাইডটা সাপ দিতে এখানে না দেখে আপনাদের বাড়ি ঘরে যদি মা বোনকে দেখাইতাম, আমি কইতাম মা সাইডটা সাপ দেখাইছি মা। 2টা লোকে 5 মিনিট কষ্ট করছি, 1 পা চাল দাম কইলে কি দিব না? দামি দাবি করবো না ভাই, আমার এই সাপগুলারে খাবো না। খেলা শেষ বাদে আপনাদের একটা মাছ বাজারে যাবো, আমার এই বেজির বাচ্চাটার একটা দাদা ভাই মাছ কিনা খাওয়াবো। এতগুলা লোকের মধ্যে কোন দাদা কোন আঙ্কেল আমার লজ্জাপতি গাছে বিশ্বাস করছেন? একজন মা ভক্ত ছেলে আমাকে পকেট টাকা আছে, আল্লাহর হস্তে এই বেজিরে মাছ খাবার জন্য একজন লোকের স্লিপ আমাকে 10টা টাকা